আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম এবং সাথে সাথে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন, কমেন্টস করতেছেন। আসুন আমরা আজ সকলে মিলেই বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে শক্ত করি এবং 16ই নভেম্বর, 17ই নভেম্বর এই দুই দিন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটি লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই লকডাউন কর্মসূচিকে আমরা সফল করি। এই লকডাউন কর্মসূচির পিছনে অনেক কিছু জড়িত আছে। যেমন বাংলাদেশ ছিল একসময় উন্নয়নের রোল মডেল, যা ছিল 2035 সালে মধ্যে বিশ্বের 40তম অর্থনৈতিক দেশে পরিণত হওয়ার কথা ছিল। বেড়েই চলছিল বিদেশি বিনিয়োগ, পরিমাণ অসচ্ছল, বিধবা, কর্মহীন, দরিদ্র মানুষেরা সরকারি ভাতা পেত, গৃহহীনরা ঘর পেয়েছিল, নারীরা নিরাপদ ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা উপস্থিত ছিল, স্বাস্থ্যসেবা পৌঁছে গিয়েছিল প্রান্তিক মানুষের দুয়ারে, ডিজিটাল সুবিধা ছিল সবার হাতের নাগালে, সুযোগ সুবিধা ছিল, পাহাড়ের সমতলে শান্তি ছিল, জঙ্গিবাদ নির্মূল হয়েছিল, সম্প্রতি ছিল, সৌহার্দ্য ছিল, সম্মান ছিল, শ্রদ্ধা ছিল, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সম্মান ছিল, ভালো কিছুর উদাহরণ বাংলাদেশের অবস্থান ছিল। রূপকথার গল্পের মতো রাজ্যের লোভ দেখিয়ে সেই সাজানো গোছানো দেশকে ধুলোয় মিশিয়ে দিতে গান গেয়ে মাথায় হাত বুলিয়ে লাল রং কাপড় ধরে এসেছিল সেই পুরানো শকুনেরা। কিন্তু সাধারণ মানুষ তা বুঝতে পারেনি। তারা কাদের সাথে রাস্তায় নেমেছিল, কিন্তু গত 15 মাসে দেশে খেটে খাওয়া মানুষ, নিম্নবিত্ত, 9টার 5টার মধ্যবিত্ত, অবস্থানসম্মত উচ্চবিত্ত সবাই টের পেয়েছে নোবেল পুরস্কারের আড়ালে লুকিয়ে ছিল এক বিষধর সাপ। এই সাপ বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গলার করণ করে গলা গলা ধরণ করে চেষ্টা করেছে, আর তাকে ফেলে ফুঁসে রেখেছে 1971-এর বিরোধী শক্তিরা। এই শক্তিকে প্রতিহত করতে না পারলে আমরা হারাবো আমাদের সার্বভৌমত্ব, আমরা হারাবো আমাদের স্বাধীনতা, আমরা হারাবো আমাদের বিজয় গাথার সেই গল্পগুলো। আমরা জেগে উঠুন, প্রতিবাদ করুন, সবকিছু বন্ধ করে রাখুন। 17ই নভেম্বর টোটাল কমপ্লিট শাটডাউন সফল করুন। যদি এগুলা করতে ব্যর্থ হই, তাহলে বাংলাদেশ এখন চলে যাবে ভিনদেশীদের হাতে, শকুনের হাতে। আমরা শেখ হাসিনার হাতকে শক্ত করি। আজকের জন্য এতটুকু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 16ই নভেম্বর, 17ই নভেম্বর সকল শাটডাউন কমপ্লিট করে সফল করে। ধন্যবাদ।